আসসালামু আলাইকুম দর্শক, আপনারা কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমি রিয়া, আমার বয়স হইল গিয়া 18। আমি মোটামুটিভাবে লেখাপড়া করি। তো যাই হোক, লেখাপড়া করার পরে এখন আমরা বাবা মা ভাই বোন সবাই মিলে খুব ভালোই আছি, আল্লাহ রাখছে ভালো। তো এখন চলতেছি এভাবে, চলতে 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 যাই হোক, আমার একটা সম্বন্ধ আসলো। সম্বন্ধ আসার পরে আমার বিয়ের কথা বললো আর কি। বিয়ের কথা বলার পরে ওখানে বিয়ে পুরো কমপ্লিট ঠিক হয়ে গেল। ঠিক হওয়ার পরে যাই হোক, কমপক্ষে 15-20 দিনের ভিতরে বিয়ে হয়ে যাবে এরকম জিনিস বললো। তারপর আমার যাই বিয়ে হলো। বিয়ে হওয়ার পরে আমি ওখানে খুশি ছিলাম না, আমার খুব কষ্ট। ছেলেরা তো খাওয়া দাওয়া করাতে পারতো না, চলাতে পারতো না। আমি যে বউরে যে কীভাবে রাখতে হয় সেটাও রাখতে পারতো না। যাক, সেটা নাহলে মাইনা নিছি, কষ্ট করতাম, তাও কি এর কাছে বলতাম না যে আমি এমন কষ্টে আছি। তারপরে এমনই আমার একদিন এমন হলো, ছোটোখাটো সংসার, আমার ছোটোখাটো সংসারের ভিতরে আমরা চলে ফিরি। তো আমার সংসারে শুধু আমার শাশুড়ি, আমি আর আমার একটা ছেলে হয়েছিল, ছেলে। তো আমরা এই কজনই। তো সংসারে খুব ছোটোখাটো একটা সংসার, কিন্তু একটা যে ছেলে হয়েছে, ছেলেটাকে খাওয়াইতে হইব বা কিছু পড়াইতে হইব, সেটা আমার স্বামীর কোনো ছিল না। যতদিন নাকি আমার ছেলেটা না হয়েছে ততদিন মোটামুটিভাবে হালকা পাতলা ব্যবহার আচার ভালো করতো। কিন্তু যখন নাকি আমার বাচ্চাটা হয়ে গেল, তখন বাচ্চা হওয়ার আগের থেকেই ও আমাকে দেখতে পারতো না। আমাকে মারধর, যখন যেটা মন চায়, আর ওই নেশা করতো। পরে আমি জানতে পারি আর কি নেশা করে। ওই নেশা করতে 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 তো ও আমার বললো যে আমি তো এভাবে নেশা করতেছি, তুই কি জানিস নাকি আমি নেশা করি? যে আমি বললাম যে না, আমি তো জানি না। কেন নেশা করো কেন? ওই আমার একটা মেয়ের সাথে সম্পর্ক আছে, এই জন্য আমি নেশা করি। তুই আমার ছেঁড়া জায়গা, আমি ওই মেয়ের বিয়ে করি। তারপরে এই কথা শোনার পরে যাই হোক অনেক কান্নাকাটি করলাম। কেউ চায় না কেউ সংসার ফালায় রেখে চলে আসতে। তো অনেক কান্নাকাটি করার পরে বললাম যে আচ্ছা ঠিক আছে, আমি তোমার তো যাইতে চাই না, তার জন্য তুমি আমাকে এমন করে মারো। গায়ে অনেক দাগ আছে, মারধর করে। তারপরে যাই হোক আমি বললাম যে তুমি তো এমনই করবা, আমাকে তো ভালো থাকতে দিবা না, তাই না? পরে আমি ভালো থাকতে দিব না। পরে আমার শাশুড়ি, উনিও এখনও জ্বালায়, যেহেতু ছেলে দেখতে পারে না, সেখানে শাশুড়িও জ্বালায়। তো আমার বাচ্চা ছোট নিয়ে আমি ঘুমিয়ে থাকি। তো ঘুমায় রেসি, আর এমন টাইমে এক আসছে, আমার এক ভাসুর হয় আর কি। ভাসুর আসার পরে আমি ঘুমায় এসেছি, ভাসুর এসে আমার বিছানায় বসার পর তা আমি আবার ঘুমে থেকে উঠে গেছি। উঠে দেখি যে ভাসুর বসে গেছে। ওটা করার পরে এখন ওই ও আসতে পরে আমার হাজব্যান্ড এসে দেখার পরে বললো যে কী ব্যাপার, উনি এখানে বসেছিল কেন? আমি তো জানি না ও কেন বসেছিল। উনি পরে বলার জন্য ওর সাথে তোর সম্পর্ক আছে। পরে এক কথা দুই কথা ওর সাথে অনেক ঝগড়া মারামারির মতো, আমাকে প্রচুর মারধর, গ্রামের মধ্যে সবার কাছে জানা যাচ্ছে যে ওর সাথে আমার সম্পর্ক আছে, আমি ওর সাথে সম্পর্ক করি। কিন্তু আমি ওর সাথে কোনো সম্পর্ক করি না। আমার একটা ছেলে আছে, এটা ভাই আমি কোনোদিন কোনো সম্পর্ক করি না। আর এইভাবে করতে 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 ও বললো যে তোর আমার দরকার নেই, তুই এক্ষণ বাইতে বের হয়ে যাবি। আচ্ছা ঠিক আছে, আমি বের হয়ে যাবো। বের হয়ে যাওয়ার পর আমি আইসা পড়লাম, ঝগড়া ব্যাপাত করে আইসা পড়লাম। বাসায় আসলাম, আমাদের বাসায় আসার পরে মা বাবা সবাই মিলে চিন্তা ভাবনা করে বললো যে এরকম যখন সংসারে যখন সুখই নাই, বাচ্চারা খাওয়ানো দেয় না, 2-3 মাস যাওয়ার পরে আর কি। পরে বললো যে ঠিক আছে, কাগজপত্র করে এটা ছাড়াছাড়ি করে ফেলাই। তো আচ্ছা ঠিক আছে। পরে ছাড়াছাড়ি করলাম। ছাড়াছাড়ি করার পর মা বললো যেন সুন্দর মতো বাড়িতে থাকবি, বাড়িতে থাইকা বাচ্চাটা দেখশন কর, বা যদি কোনো চাকরি বাকরি পাস তাহলে চাকরি বাকরি কর। আচ্ছা ঠিক আছে, আমি চাকরি বাকরি করবো, তাহলে চাকরি তো খুঁজতে দেবো। পরে এক কথা বললে পরে আমি বললাম যে মা তুমি যদি কিছু না বলো তাহলে আমি বাচ্চাটা রেখে আমি যাই,
ঢাকা যাই। ঢাকা গিয়ে আমি কিছু চাকরি বাকরি করার চেষ্টা করি, জানাই যে আমি চলবো কীভাবে। বললো যে আচ্ছা ঠিক আছে। পরে কথা বলার পরে আমি ওখান থেকে চাকরি করার জন্য আমি ঢাকা চলে আসলাম। ঢাকা আসার পরে ঢাকা 1 দিন 2 দিন থাকলাম, অনেক কষ্ট করে চলে ফিরি। তারপরে থাকার পরে মানে মিনিমাম 3 দিন 4 দিন হয়। যখনই কি আমি আসছি, তখন আসছি পরে এক ছেলে আমাকে দেখছিল, দেখে আমাকে বললো যে তুমি তো ইচ্ছে করলে কাজ করতে পারো। কি কাজ করবো আমি? বললো তুমি যদি কাজ করতে চাও তাহলে যে কোনো কাজ করাইতে পারবো, মানে এমনি শুটিংয়ের কাজ আছে, তারপরে টিভির কাজ আছে, মানে ডান্স আছে, তুমি যেটা করতে চাও সেটাই করতে পারবো। আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমি করব। তাই তুমি আপনি আমাকে একটা চান্স দেন, আমি যেন কাজটা করতে পারি। পরে বলে আচ্ছা ঠিক আছে, তুমি আমার সাথে চললে আমি আর কাজ দেখাই দেবো। আমি কাছে ঠিক আছে। এখন কতদিন চলার পরে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আমি চলি কিছুদিন, চলার পরে তারপর আমার যদি ভালো লাগে আমি থেকে যাবো না। আচ্ছা ঠিক আছে। তা আমার ছেলের জন্য আমি ছেলের কথা চিন্তা ভাবনা করে মাথার ভিতরে অন্য কোনো চিন্তা ভাবনা আনি না। আমি নিজে স্বামী ছাড়া থাকি, তাতে কি হয়েছে? স্বামী ছাড়া থাকা যায়, খুব কষ্ট হয়, কিন্তু তারপর যায়, থাকতে হয়। একটা মেয়ে অনেক চেষ্টা করে, স্বামী যদি না থাকে সে সঠিকভাবে চলার জন্য অনেক চেষ্টা করে, কিন্তু সেটা তো জগৎ সংসারে পারে না, কারণ সবাই কিন্তু ভালো না। কিছু মানুষ আছে ভালো, কিছু মানুষ আছে খারাপ, আর ভালো খারাপ মিলেই কিন্তু দুনিয়াটা। তারপর আমি গেলাম, যাওয়ার পর আমি বললাম যে চলতে থাকলাম, দেখলাম, ডান্স করলাম, শুটিংয়ে কাজ করলাম, কিন্তু কাজ যাই করি আমাকে কিন্তু 1 টাকাও দেওয়া হয় না। বলে যে শুধু মানে খরচের টাকাটা দেয়, যেমন 200-500 টাকা দেয়, এরকম করে চলতে হয়। আর বললাম যে মনে আমার থেকে এত টাকা নিতেছেন, তো এই টাকাটা নিয়ে আপনি করবেন কি বলেন? আপনি তো আমাকে তো নিঃস্ব করে দিতেছেন, আমার বাচ্চাটার জন্য দেখার জন্য কোনো কিছু থাকবে না, সেটা কি হয়? এমন করে মানে এক পর্যায়ে মানে ও যে একটা দালাল, সেটা তো আমি জানতাম না। আর ও যে আমাকে চালায় যে ও চলবে, ও খাবে, সেটা তো আমি জানতাম না। এখন ও আমাকে বললো যে আমি তোমাকে বিয়ে করতে চাই। পরে আমি বললাম না, আমি তোমাকে বিয়ে করতে পারবো না, কারণ আমার বাচ্চা আছে, আর আমার বাচ্চার সাথে তুমি দেখবো না। পরে একথা বলাতে ওই অনেক রাগারাগি করলো। করার পরে যাই হোক, এক পর্যায়ে ওর সাথে অনেক মানে আর একটু ভালো লাগলো আর কি। ভালো লাগার পরে আমি বলছি যে ভালো লাগছে, তাই তুমি যদি বিয়ে করতে চাও তাহলে আমি বিয়ে করতে পারবো। পরে এই কথা বললে আমি বিয়ে করলাম। বিয়ে করার পরে কিছুদিন গেল তো এভাবেই চলতেছিলাম, খাওয়া দাওয়া করতেছিলাম, ও খাওয়াইতেছিল, ও কাজে যেতেছি, করতেছে, আমিও কাজ যেতেছি। কিন্তু কিছুদিন যাওয়ার পরে, যেমন 1-1.5 বছর গেল, যাওয়ার পরে এখন আমি ওখান দিয়ে আমার বাচ্চাটা আমি অনেকটাই করছি, কিন্তু আমার বাচ্চাটা আমার মা বাবাই মানুষ করছে। আমি বাচ্চাটা দেখশন করতে পারিনি, করতে পারিনি। হ্যাঁ, কিন্তু বিয়ের চক্করে পড়ি, আর ও ছেলে যেন আমাকে যে এইভাবে ব্যবহার করতেছে তা তো আমি জানি না। তারপরে আমি ওকে বললাম, 2 বছর হলো, 2-3 বছর হওয়ার পরে এখন দেখি ও আমাকে থেকে আবার আরেকটা বিয়ে করছে। এখন আরেকটা বিয়ে করছে, কী ব্যাপার? ও আরেকটা বিয়ে করছে। হ্যাঁ, তারপর আমি ওর সাথে একটু রাগারাগি করলাম, কেন? আমি তোমার জন্য সব কিছু চাইছি, আমার সন্তান যে ছিল, সন্তানকে আমি দেখশন করি ঠিক আছে, কিন্তু তারপর আমি বাড়ির যাই না, দেখশন করি না। এতে আমার কি হয়েছে বলো? তুমি তাহলে বিয়ে করলে কেন? আর আমার তো জীবনে একটা দাগ হয়ে গেছে, এখন তুমি আবার আরেকটা দাগ দিতেছো, এটা কি ঠিক করতেছো বলো? কেন আমার সাথে এমন করতেছো? আমি কি চলতে পারবো না? আমি কি থাকতে পারবো না? তাহলে তুমি আমার সাথে এমন করলা কেন? আমাকে ও মানে সব সময় আমার থেকে টাকা পয়সা সব কিছু চুরি চামারি করে নিত, মানে বলতো নিত, আবার এই করতো, কিন্তু আমাকে কখনো আগায় দিত না। পরে যাই ও বিয়ে করছে, বিয়ে করার পরে এখন আমাকে ছাড়ে না, বলে তুই তো আমার বউই, তোর সারম দিল্লি গিয়ে তোর সারম না, আমি করে না, এখন মরিনি এখন। আর ওর কাছে গেলে বলে যে আমাকে বিয়ে করে নেই, আমাকে বিয়ে করে না, বিয়ে ছাড়াই না, কীভাবে থাকতেছে। কিন্তু এটাকে জীবন বলা হয়? আমি তো মনে করি না এটাকে জীবন। তো আমি অনেক চাপের ভিতরে ছিলাম, অনেক চাপ, কষ্ট, অনেক কিছু সহ্য করছি। করার পরে যাই হোক, আমি এখনও আমার বাচ্চাটা নিয়ে আমি আসছি, আমি বাচ্চা ছাড়া আমি অন্য কোথাও করি না। আর ওই যে আমার যে স্বামী, ও অনেক দূর চলে গেছে, ও এখন আমার কাছে আসে না।
আর আমি ওর কাছে যাই না, ওর সাথে আমার সাথে এমনি মানে হয়েছে। কিন্তু জীবনটা কি জানেন, একটা মানে লাইফে মানে যদি কেউ সাথে চলতে যায় তাহলে একটা মেয়ে অনেক ভাইবা চিন্তা চলে, কিন্তু তার তো একটা তো অঘটন হয়েছে, আরেকটা বার অঘটন হইলে কিন্তু তারপরও মেয়েরা কই, এতটা তো মানে সেফটি না। মেয়েদের মানে কলঙ্কের যে একটা দাগ সেটা হয়ই। আর মেয়েরা প্রতিবার এরকম একটা দাগের ভিতরে পড়তেছে, আঘাতের ভিতরে পড়তেছে, ওভাবে মেয়েদের চলতে লাগতেছে। তো আশা করি দর্শক আমার মতো কেউই এমন অচেনা অজানা কোনো ছেলের পাল্লায় পড়বেন না। আর যত চেনাই থাক না কেন ছেলেদের বিশ্বাস করবেন না। সব ছেলেদের বলতেছি না, কিছু কিছু ছেলে আছে যে যারা নাকি সোজাসাজি একটা কথা বলে, সরল ভাব দেখায়, তাদের ভিতরে বেশি গরল। আর যারা নাকি তিতো তিতো কথা বলে তারপরে মিঠা দেখায়, তারাই সঠিক। তাই বললাম দর্শক, আমার এইটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আল্লাহ